হাসিনা গেছে যেই পথে, বর্তমানে যারা স্বৈরশাসক হবে তারা যাবে সেই পথে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে কসবায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ মন্তব্য করেন কসবা উপজেলা বিএনপি। কসবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফ উজ্জ্বলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সোমবার বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পৌর মুক্তমঞ্চে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। পৌর বিএনপি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল সহকারে অনুষ্ঠানে যোগ দেন। বক্তারা শহীদ রাষ্ট্রপতিকে স্মরণ করে বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, যিনি স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের উন্নয়নের স্থপতি ছিলেন। তার অবদানের কারণে দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়েছে। জনগণের হৃদয়ে তিনি রাখাল ছেলে নামে পরিচিত ছিলেন। বক্তারা আরও বলেন, বর্তমান শাসক গোষ্ঠীও সেই পথেই হাঁটছে, যেখানে স্বৈরাচারের পরিণতি নির্ধারিত। জনগণের ভোটাধিকার হরণ করে টিকে থাকা যায় না। তাই আগামী ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা আখাউড়া আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ফখরুদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন ইকলিল আজম, শরীফুল হক স্বপন, শরীফুল ইসলাম ভূঁইয়া, সুলতান আহমেদ, কামাল উদ্দিন কামাল, রাজিবুল সানাউল্লাহ, আয়ুব খাঁ, ওসমান হারুন রশিদ, বশির চৌধুরী, মাসুদুল হক ভূঁইয়া দীপু, জিয়াউল হুদা শিপন, শাহিদুল খাঁ, মোহাম্মদ শাম মিয়া, মোহাম্মদ দীপু ভূঁইয়া, মোহাম্মদ শামসুম মিয়া সহ উপজেলা ছাত্র দলের সাদ্দাম হোসেন, আরিফুল ইসলাম জুয়েল, শহীদুল খাঁ, সাদ্দাম খন্দকার, এনামুল হক আপেল, শিমুল মিয়া সহ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। আজকে শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা একটি দোয়া এবং সমাবেশ করতে যাচ্ছি। আমরা আমার সাধারণ সম্পাদক বলেছেন, আমাদের দাবি এখন একটাই, যে গণতন্ত্রকে কবর দিয়েছিল খুনি হাসিনা, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এই দিনে ওনাকে হত্যা করা হয়েছিল। আপনারা জানেন, আজকে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরে পেয়েছি। আমরা বিগত দিনে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট যিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমরা শাহাদাত বার্ষিকী পালন করতে পারি নাই। আমাদেরকে বিভিন্নভাবে বাধা বিঘ্ন সৃষ্টি করত, আমাদেরকে মিলাদটুকু পর্যন্ত করতে দেয় নাই। মিলাদ থেকে, মসজিদ থেকে আমাদের নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, 17 বছর এই 10 ইউনিয়ন এবং এই পৌরসভার নেতা কর্মীরা যে নির্যাতিত হয়েছে, যারা যে মামলা খামলা খেয়ে অনেকে বাড়িতে ঘুমাইতে পারে নাই, এখন 5ই আগস্টের পর কিছু সংকটের নেতা বেরিয়ে এসেছে যে এখন তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, এখন আমরা রাজনৈতিক মাঠে যাই। গিয়ে আসে কি করে? প্রত্যেকটা ইউনিয়নে যাই, যারা আন্দোলনের সংগ্রাম করে নাই, যাদের একটি ছবি আমাদের সাথে নাই, তাদেরকে নিয়ে মিটিং মিছিল করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে একটি দল গঠন করে আবার জায়গা সম্পত্তি দখল করে মানুষের দোকানপাট দখল করার চেষ্টা করছে। সুতরাং তারা আমাদের বিএনপির কোনো লোক না। আপনারা 10 ইউনিয়নকে বলবো, আপনারা
মনে রাখবেন আমাদের নেতা ওয়াজ কবির আহমেদ ভূঁইয়া ভাই। কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদের দুর্দিনে ছিল, আমাদের পাশে ছিলেন। ওনাকে গুম করা হয়েছিল, ওনার পিএস আসাদ ভাইকে গুম করা হয়েছিল। সুতরাং কবির আহমেদ ভূঁইয়া ভাই কিন্তু এমনি বাইশা বাইশা করবো আসে নাই। আমরা কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের সাথে ছিলাম, আছি এবং থাকবো। সুতরাং আমাদের 10 ইউনিয়নের নেতা কর্মীরা এখানে খুশি সংখ্যক সন্ত্রাসী ছেলেদের আছে যারা আমাদের নেতা কর্মীর উপর হামলার চেষ্টা করে। আমাদের বাইক ইউনিয়ন বিএনপির মনির ভাই এবং নাজমুল ভাইয়ের নেতৃত্বে বাইক ইউনিয়ন কবির ভাইয়ের দুর্গ হয়ে পড়েছে। তারা সেই বাইক ইউনিয়নের দিকে চোখ দিয়েছে। বাইক ইউনিয়ন নেতা কর্মীরা কসবাতে আসতে নাকি তাদের উপর হামলা করা হবে। আমি আপনাদের বাড়ির সামনে এসে আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে যাই, যদি তাদের উপর কোনো প্রকার কোনো হামলার চেষ্টা করেন আপনাদেরকে এই কসবা থেকে বের হতে দেওয়া হবে না। এবং আওয়ামী লীগ গেছে যে পথে, সেই আওয়ামী লীগের দূষণ যাবে সে পথে, কাউকে ক্ষমা করা হবে না। সুতরাং আমার প্রত্যেকটা ইউনিয়ন সুসংগঠিত আছে। কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে সকল ইউনিয়ন মিলে এই সন্ত্রাসী যারা আওয়ামী লীগের সাথে মিলে আঘাত করে যে নেতা এই দেশ থেকে পালিয়ে গিয়েছিল, আমাদের খোঁজ খবর নেয় 10% থেকে 20% হওয়ার জন্য আবার চলে এসেছে, সেই নেতাকে এই কল্পর মানি থেকে আমি বয়কট করিলাম। সুতরাং আপনারা কোন ভয়ের কোনো কারণ নাই। আমি আছি আপনাদের সাথে। আমাদের ফখরুল ভাই আছে, ইকবাল ভাই আছে, কামাল আছে, ছাত্রদল যুবদল আছে, আমাদের সকল ঐক্যবদ্ধ আছি। সুতরাং একটি নেতাদেরকে হামলা করবে এই কসবার মাটিতে এসে জবাব দিয়ে দেবো। আমি জয়েন্ট চেয়ারম্যানের সন্তান, আমার বাবা পায়ে হাতে রাজনীতি করেছে। সুতরাং আমি ছাত্রদিন থেকে এখানে এসেছি, এমনি করে এসে নয়, জেল খাটতে খাটতে জীবন শেষ করে ফেলেছি। হাতে রিং বসানো হয়েছে, কষ্টে নিয়ে গেছিল অস্ত্র মামলা, হত্যা মামলা, সন্তান জমিনের মামলা, নিজের ভাইকে নিয়ে জেল খেটেছি। সুতরাং কেউ যদি মনে করেন কারো এলাকাতে গিয়ে কোন কুচুক্তি মহল দিয়ে কোন গ্যাঞ্জাম সৃষ্টি করে হাসপাতালে শুয়ে এনে তাকে নিয়ে মামলা করে আমাদের নেতাদেরকে আমাদেরকে হয়রানি করবেন, আপনার দৌড় কতটুকু আমি মনে করেছি। আমার চেয়ে বেশি আপনাদেরকে সংসার করে না। সুতরাং একদিন জেল খাটেন নাই। সুতরাং থানার সামনে দিয়ে আসা যাওয়া করেন, আওয়ামী লীগের সাথে চলেন, কোন বাধা নাই। আমার বিএনপি নেতা কর্মী দিকে চোখ তুলে তাকাবেন, চোখ উঠতে হবে। আমি বলে গেলাম আজকে ছাত্র ছোটবেলা দেশ ছেড়ে যে ফেরারি আসলে হয়ে আজকে পর্যন্ত 50টি মামলা নিয়ে এখন পর্যন্ত হাজিরা দেয়। সুতরাং আপনি মামলা দিবেন আর আমি চুরি করে থাকবো, এই চিন্তা করে বল পিঠের চাপড়া কিন্তু রাখা হবে না, আমি বলে দিয়ে গেলাম। সুতরাং আমার নেতা কর্মীদেরকে আমি সবাইকে বলে দিই, ভয়ের কারণ নাই। আমার নেতা প্রিয় নেতা কবির আহমেদ ভূঁইয়া ভাই আছে। কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে কর্মসূচিরা বিএনপি চলছে এবং চলবে। আপনারা জানেন আগামী ডিসেম্বর মাসে নির্বাচন হবে। সুতরাং এখন থেকে আমাদের কাজ করতে হবে। আমাদের প্রত্যেকটি সেন্টারের খোঁজ খবর নিতে হবে। আমাদের সেন্টার